নমস্কার। সঞ্জয় দেব শাসির তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। বিভিন্ন অশুভ প্রভাবে কোনো কাজ সফল হয় না। এই অশুভ প্রভাবগুলো বলবো। সেই অশুভ প্রভাবের ফলে কোনো কিছু কাজ ভালো হয় না। কোনো কাজের জন্য ঘর থেকে বেরোবার সময় যদি বিড়াল রাস্তা কেটে, অর্থাৎ সামনে দিয়ে এপাশ থেকে ওপাশে বিড়াল চলে যায়, তাহলে কর্মে সিদ্ধ হয় না। তার প্রতিকারের জন্য ঘরে ফিরে এসে একটু অপেক্ষা করে এক গ্লাস জল খেয়ে আবার বেরিয়ে যাবেন। কোনো কাজে যাওয়ার সময় যদি কোনো লোক নেড়া মাথায় সামনে এসে যায়, তাহলে কাজ সফল হয় না। কোনো দুষ্টু প্রকৃতির লোক, ব্যভিচারী, অন্যায় কাজ করার স্বভাবযুক্ত বা ব্যভিচারী নারী কোনো কাজে যাওয়ার সময় এসে পড়ে, তবে কার্য সফল হয় না। দেহে টিকটিকি পড়লে কোনো দুর্ঘটনা অথবা দুঃসংবাদ শোনার দাত্তক হয়ে থাকে। আবার কোনো কাজে যুক্তি বিচার করার সময় বা বিনিময় করার সময় টিকটিকির শব্দ শোনা গেলে সেই যুক্তি বিচার বা বিনিময় কাজে সফল হয় না। যদি দেবদেবীর মূর্তি বা চিত্ত ভেঙে যায় বা ফেটে যায়, তাহলে গৃহে কারোর মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রতিকারের জন্য রাম রক্ষা পাঠ অথবা দুর্গা সপ্তশতী অর্থাৎ চণ্ডী পাঠ করলে এর অমঙ্গল দূর হবে। কুকুরের কান্না এবং দিবাভাগে শেয়াল কাঁদলে নিজের পাড়া প্রতিবেশী বা মহল্লায় কারো মৃত্যু হওয়ার সম্ভাবনা। আকাশ থেকে নক্ষত্র খসে পড়ছে দেখা অশুভ। এরকম দেখলে নিজের চাকরিতে ক্ষতি এবং পরিবারের দুঃখ কষ্টের সংকেত জানতে হবে, কিংবা স্বাস্থ্যহানি অথবা অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে। পেঁচার ডাক শুনলে, বিশেষ করে স্ত্রী শুনলে, ভূত প্রেত বাধার গ্যাস করার সম্ভাবনা। মাথার ওপরে যদি কাক মলত্যাগ করে, তাহলে মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট হয়। যদি কাঁধে কাক মলত্যাগ করে, তাহলে রোগ হবে। কাক যদি বাহুতে মলত্যাগ করে, তাহলে প্রিয় ব্যক্তির সঙ্গে শত্রুতা হয়। যদি পেটের ওপর কাক মলত্যাগ করে, তাহলে শোক হয়। যদি জানুতে কাক মলত্যাগ করে, তাহলে গৃহপালিত ঘোড়া, গাধা বা প্রভৃতি বাহনের কষ্ট হয়। যদি কাক জানুতে মলত্যাগ করে, যদি পায়ে কাক মলত্যাগ করে, তাহলে গুহ্য রোগ, প্রবাসী কিংবা সন্তানের কষ্ট হয়। তো জানলে বিভিন্ন অশুভ প্রভাবে কোন কাজ সফল হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।